ওই মুহূর্তে যদি আপনি প্রিয় রাসূল আমার বান্দাদের হয়ে আমি আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করেন, ইস্তিগফার করেন, প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায় আপনার কারণে আমার বান্দাদেরকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তারা আমাকে ক্ষমা কবুলকারী খোদা হিসেবে, আল্লাহ হিসেবে তারা আমাকে পাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলের দরবারে যাওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলছেন না রাসূল আপনার দরবারে যাবে। কখন যাবে? রাসূল 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাতে ছিল, ওই সময় যাবে। সেই সময় আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এরপর আপনি জমিন থেকে চলে যাবেন। জমিন থেকে চলে যাওয়ার পরে কি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? এখন আসেন ঈদে মিলাদুন নবী, রাসূলের আগমনে আমরা খুশি উদযাপন করি, ঠিক না? রাসূল এসেছেন সেজন্য কি করে আমরা খুশি উদযাপন করি, কথা খেয়াল করবেন। অনেক ভাইয়েরা আছেন বল রাসূল তো 12 তারিখ সোমবার শুভ সাদিকের সময় এই জমিনে তশরীফ এনেছেন, আবার 21 তারিখ রাসূল জমিন থেকে তশরীফ গ্রহণ করেছেন। তাহলে আপনারা শুধু আনন্দ করেন, কান্না করেন না কেন? আমি প্রশ্ন করলাম, ভাই আমরা সকালবেলা কি জুলুস করি, বিকেলবেলা কান্নাকাটি করবো রাসূলের জন্য? রাসূল তো কথা বলেন নাই। আমার রাসূল বলেছেন উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত তোমরা কেন কান্নাকাটি করতেছো? তোমাদের চোখে পানি কেন? তোমরা কেন অনুশোচনা করতেছো? আমার হায়াত তো দুনিয়াবি হায়াত শেষ হয়েছে, উখরবি হায়াত আমি রাসূলের জন্য আরম্ভ হয়েছে। আমি জমিন থেকে পর্দা করে উখরবি জায়গার মধ্যে চলে যাচ্ছি, কিন্তু খেয়াল রাখো আমি জমিন থেকে যাওয়ার পরেও আমার রওজায়ে পাকের মধ্যে আমার আল্লাহ আমাকে সশরীরে জীবিত রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি হায়াতুন নবী না মৃত নবী? হায়াতুন নবী। আমার রাসূল কি হায়াতুন নবী? আমার রাসূল কি হায়াতুন নবী? আমার রাসূল হায়াতুন নবী, আমার রাসূল জিন্দা নবী, আমার রাসূল রওজায়ে পাকের মধ্যে সশরীরে জীবিত আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি মান যারা বিন্দা কবরি। কোন মানুষ যদি আমি রাসূল জমিন থেকে যাওয়ার পরে আমি রাসূলের দরবারে চলে যাই, আমি রাসূলের জিয়ারত করে, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করে, আমি রাসূল জমিনের মধ্যে যেভাবে ছিলাম উম্মতের সাক্ষাৎ করতাম, আমি জমিন থেকে যাওয়ার পরেও ওই রওজায়ে পাক থেকে উম্মতের সাথে ওইভাবে সাক্ষাৎ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মত যখন আমাকে সালাম দেয় রওজায়ে পাকের মধ্যে গিয়ে, যখন উম্মত আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে, আমি রাসূল সাথে সাথে আমার উম্মতের ওই সালাম নিজ কানে শুনতে এবং গ্রহণ করি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে ভাবে আল্লাহর প্যারা হাবিব বলেছেন, আরেকটা হাদিস শরীফে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমি রাসূলের দরবারে জিয়ারত করে, আমার সাক্ষাৎ করে, জিয়ারত শব্দের অর্থ হচ্ছে দেখা করা, জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, জিয়ারত শব্দের অর্থ হচ্ছে দিদার করা। জিয়ারত মানে এই নয় সাধারণ কবরস্থানে গিয়ে আমি যেভাবে মুর্দাগণকে সামনে নিয়ে জিয়ারত করি সেটাও জিয়ারত। আল্লাহ রাসূলের দরবারে কেউ যদি গিয়ে হাজিরা দেয় সেটা হচ্ছে রাসূলের সাক্ষাৎ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু রাসূলের সাক্ষাৎ নয়, আল্লাহর দরবারে যারা জিয়ারত করার জন্য যায়, মক্কা শরীফে যারা হজ করার জন্য যায়, তারাও জিয়ারত করার জন্য যায়। কি জিয়ারত করে? তারা জমিনের মধ্যে সালামের জবাব অতি তাড়াতাড়ি আমি দিয়ে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাদিস শরীফে আরো আছে এভাবে, একদিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন কতিপয় সাহাবায়ে কেরাম পরিবার পরিজন নিয়ে
মধ্যে বসে কিছু আলোচনা করতেছেন। তারা আলোচনায় লিপ্ত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে গিয়ে বলছেন, তোমরা এখানে কি করতেছিলা? তোমরা এখানে বসার কারণ কি? কেন তোমরা জুলুস করতেছ? তোমরা কেন বসে আছো? তোমরা কেন গল্পগুজব করতেছ? তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য এখানে বসে আছি, আমরা দুইটি বিষয় নিয়ে